সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় যেটা নিয়ে গভীর তদন্ত প্রয়োজন, রাজনৈতিক সৌজন্যে মতাদর্শগত সংঘাত থাকলেও দিলীপ ঘোষকে ফুল পাঠিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন বিরোধী দলনেতা ফুল পাঠালেন না? এটাই হচ্ছে বিজেপির রাজনীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। শুভেন্দু অধিকারী বলছেন যে মুর্শিদাবাদের ঘটনা ক্যালকুলেট করে করা হয়েছে, পুরোটাই করেছে রাজ্যের সরকার। বলছে যেখানে বিজেপির ভোট বেশি সেই সব জায়গায় করা হয়েছে। শুভেন্দু অধিকারী দ্বিচারিতা করছেন। শুভেন্দু অধিকারী দুদিন আগে বাইট দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে। কে বলেছেন? শুভেন্দু অধিকারী বলেছেন। তাহলে আজকে সেটা কি করে রাজ্য সরকারের দোষ হতে পারে? শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে লুট করেছে। কে বলছে? শুভেন্দু অধিকারী। কেন তিনি বিবৃতি বদল করছেন? আর বাংলাদেশ থেকে ঢুকে মানে বিএসএফ সেখানে কি করছিল তাহলে? শুভেন্দু অধিকারীর কাছেও, তার মানে আমরা যেটা বলছি সেই খবরটা তো শুভেন্দু অধিকারীর কাছেও ছিল, তার মুখ থেকে বেরিয়ে গেছে। এখন তিনি বিএসএফ আর তার রাজনৈতিক বসকে আড়াল করতে তাকে এখন স্টেটমেন্ট চেঞ্জ করতে হচ্ছে। শুভেন্দু অধিকারী আপনাদের সকলের সামনে বাইট দিয়ে বলল বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে ঢুকে লুট করেছে। তো তাহলে আমরা তো এইটাই বলছি, এটাই হচ্ছে কনস্পিরেসি। কি করে ঢুকলো, কি করে আবার লুট করে পালিয়ে গেল এখানে ইনস্টিগেশনটা দিয়ে? ফলে শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে বাংলাদেশ থেকে ঢুকেছে, বাংলাদেশ স্টাইলে লুট করেছে। ফলে এখন তিনি যেটা বলছেন, তিনি দল বা স্বরাষ্ট্র মন্ত্রককে বা বিএসএফ কে গার্ড করতে তার স্টেটমেন্টটা বদল করেছেন। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরো একটি কথা বলছি যে মুর্শিদাবাদের ঘটনাটাকে শুধুমাত্র একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে দেখলে হবে না, এটা একটা দিস ইজ কাইন্ড অফ কাশ্মীর। আমি বলছি শুভেন্দু অধিকারী এখন যেটাই বলবেন তার সঙ্গে তো আমার একটাই উত্তর যাবে, দয়া করে সেগুলো একটু দেখাবেন। প্রথম আমাকে আমার উত্তর দেখাতে হবে না, আপনাদের কাছে আমার উত্তরটাও দেখাতে হবে না। শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্যটার সঙ্গে আপনাদের লাইব্রেরি থেকে ওই অংশটা একটু চালিয়ে দিন। আমার টুইটেও রয়েছে, আমার এক্স হ্যান্ডেলেও রয়েছে। শুভেন্দু অধিকারী, আমরা তো বলছি এটা রাজ্যের অভ্যন্তরীণ সাধারণ আইন শৃঙ্খলার সমস্যা নয়, এটা একটা বড় যেটা সীমান্তের ওপার থেকে এসে এই ঘটনা ঘটানো হয়েছে, এলো কি করে সেটাই রহস্য, তার তদন্ত চাই। তাহলে শুভেন্দু অধিকারীর বাইটটা একটু শুনিয়ে দিন না, সেটা একটু দয়া করে শোনান। অনেক তো পুরনো লাইব্রেরি থেকে মাঝে মাঝে দেখান, তো এইটা একটু দেখান। মুর্শিদাবাদকে কেন্দ্র করে যেভাবে শুভেন্দু বা সুকান্তরা মিছিল করছে, এটা ওদের রাজনীতি, ওদের উন্নয়ন নেই, ওদের সংগঠন নেই, ওদের